তো আচ্ছা, আজকের ভিডিওটা একটু কষ্টদায়ক আমার জন্য, কারণ আমার শখের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আমি বলতে পারেন শখের আবার ফ্যানও হয়। ইয়েস ভাই। তো এই যে ফ্যানটা, যেটার মেকিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সবাই ওখান থেকে দেখে নেবেন যে কিভাবে মেক করছি। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিব, দেখে নিন। তো ফ্যানটা 3 বছর যাবত সার্ভিস দিছে, মানে ভালো সার্ভিস, মানে ওই উল্টালো সার্ভিস নেবেন না। জি। হঠাৎ করে কালকে সন্ধ্যার সময় আমি অন করছি, গরম লাগতেছিল, খেলে আসছি বাইরে থেকে। তো খেলাধুলা করে আসছি, ফ্যান অন করছি, দেখতেছি মোটরের ভেতর থেকে একটু গন্ধ আসছে, মানে যখন কয়েল করে গেলে যেরকম গন্ধ হয় ওরকম গন্ধটা আসছে। এখনো হালকা এখনো গন্ধ আছে ভেতরে, কিন্তু ফ্যান চলতেছে, ফ্যান কিন্তু ভালো মতোই চলতেছে, গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে পুড়ে যাবেই, মানে মৃত্যুর সজ্জায় আছে। আজকে রিপেয়ার করব, মানে যাতে নষ্ট না হয়, খুব সুন্দরভাবে রিপেয়ার করার চেষ্টা করব। 100% মানে ঠিক হবে না, 50-50, মানে 50% ঠিক হইতে পারে, না হইতে পারে। যেটা কালকে থেকে মানে এইখান থেকে গন্ধ বেরোচ্ছে, বাট ফ্যান চলতেছে, মানে ফ্যান কিন্তু সুন্দর মতো চলতেছে, বাট গন্ধ বেরোচ্ছে। দেখে নেন, কোনো প্রবলেম নাই, দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম নাই, কিছু নাই, কোনো সমস্যা হয় না, কোথাও জ্যামও বাজে নেই। অ্যাডাপ্টারও ভালো সাপ্লাই দিচ্ছে, কিন্তু কোনো মানে এখান থেকে গন্ধ আসছে, এখন চলতেছে, চলা অবস্থায় গন্ধ হচ্ছে, একবার নষ্ট হয় নাই, মানে এখন আর প্রাণটা আছে, কিন্তু খুবই অল্প সজ্জায়। তো অনেকেই জানেন যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন যে এই ফ্যানে যে বাতাস, মানে অসাম একটা বাতাস দেয়, মানে 2জন মানুষের জন্য, মানে এটা বেস্ট একটা ফ্যান। যারা এটা বানিয়েছে আমার ভিডিও দেখে তারা বুঝতে পেরেছে যে এটা কতটা পাওয়ারফুল ফ্যান। এটা বাতাস পুরো একদম ঝড় গতিতে মানে ধেয়ে আসে। তো এটা আমরা একদম খুলবো, তার আগে বডি থেকে আলাদা করতে হবে। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। গাইস, ফ্যানটা খোলার আগে আপনাদের দেখায় দিই এটা চলতেছে কিনা, তারপরে এটা খুলতেছি। সো এটা আমার কিন্তু অন করেছি, দেখতে পাচ্ছেন চলতেছে, এখন সে বাতাস দিচ্ছে একদম স্পিডে, ভালো স্পিডে বাতাস দিচ্ছে, বাট কিছুক্ষণ চালানোর পরে এটা গন্ধ হচ্ছে। সো এখন একটা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, মানে খোলার সময় একটু টাইম লাগে, তো ওই জন্য ফাস্ট ফরওয়ার্ড করেছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন মোটরটা খুলে নিচ্ছি, এবং মোটরের গায়ে কোনো দাগ মানে তেমন পড়ে নাই, বাট ময়লা জমে আছে, এগুলো পরিষ্কার করলে আবার নতুন মতো চকচক করবে। তো মোটরটা আপনাদের সামনে চালিয়ে দেখাই, আর একটু হাতে তেল ভরে আছে, কারণ আমি এর আগে তেল দিছিলাম। তো যারা মাথায় যে তেল দেয় না, সেই তেলটা দিছিলাম। আমি সঠিক বলতে পারছি না যে কি কারণে নষ্টটা হয়েছে, কি কারণে এটা নষ্ট হচ্ছে। মাথায় তেল দিছিলাম, তার কারণ হচ্ছিল যে একটু শব্দ, খসখস করে শব্দ হইতো, ওই যে শব্দ হইতো, তো ভেতরে তেল দিছিলাম। এখন হইতে পারে তেলের কারণে হয়তো এই অবস্থা। তার আগে আপনি চেক করায়, ওয়েট। তো যে আমার যে ইয়েটা, মাইক্রোফোনটা, সাউন্ড শুনতে পান যে চলছে কি না, সাউন্ড যদি শুনতে পান, এই জন্য আমি মাইক্রোফোনটা দিলাম। তো আবার মাইনাস প্লাস লাগিয়ে দেবে, না দেখলো সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, বাট এটা চলতেছে ভাই, দেখতেছেন শব্দ হচ্ছে, আমি শব্দটা শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আল্লাহ জানে। শুনতে না পাই, তারপর চেক করে দিচ্ছি পাখাটা দিয়ে, বাট ফ্রেম রেট ছোট হয়ে গেছে, ঘুরছে। বুঝতে পারলেন, এটা কিন্তু আমার ঠিক আছে, কোনো প্রবলেম মানে নাই, বাট প্রবলেম আছেও। কারণ ভিতরে কি সমস্যা সেটা খুলে দেখতে হবে। তো ভিডিওটা আমি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এটা প্রচন্ড স্ট্রং, এতটাই স্ট্রং ভাই, এটা আমি এখনো কোনো ভালো পাকা করতে পারিনি। সরি গালটা দেওয়ার জন্য, গালি দিতে চাইনি, বাট এটা এতটাই স্ট্রং, মনে চাচ্ছে এটা ভেঙে ফেলি। তো চেষ্টা করতে থাকি গাইস, অনেক কষ্টের পর খুললাম এটা, মানে লিটারেলি আমার জীবনে ভাই কোনো মোটর খুলতে এত কষ্ট করা লাগে যেটা এটা করা লাগছে।
দেখতে পাচ্ছেন ভেতরে কতটা ময়লা, আল্লাহু আকবার, এত ময়লা। যেমন ভাবছিলাম কয়েলটা নষ্টের দিকেই, দেখতে পাচ্ছেন কয়েলটা যদি খুলে দেখাই, হ্যাঁ এটা নষ্ট হবেই। লিটারেলি ভাই অনেক কষ্ট করা লাগছে এই এটা খুলতে। তো ওটাকে এবার ধরে ঢুকে গেল। এই যে ভিতরে কত ময়লা, ময়লা। আপনার যদি যদি অন করি কত ময়লা, ময়লা হওয়া স্বাভাবিক। 3 বছর পরে খুলতেছি, তাও 3 বছর কন্টিনিউয়াসলি চলছে। তো এই যে অবস্থা, অনেক খারাপ অবস্থা। লাস্টে ভাবছিলাম ভেঙেই ফেলবো, দয়া মায়া হইলো, ফেলে দিলাম আস্তে করে। তো আমি দেখি কোথাও কি সমস্যা আছে কিনা কোথাও। এটাতে অনেক কিছু মাপতে হবে, যে কোনো কয়েল শর্ট আছে কিনা, কোনো কয়েলে কোনো ইয়ে আছে। যেমন কয়েল চকচক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো চকচক করছে। সব পরিষ্কার করতে হবে একদম, গোড়া আগা থেকে গোড়া পর্যন্ত সব পরিষ্কার করতে হবে। তো গাইস আমি নিজের মতো করে ভাবে আমি এটা মানে সমস্যা কোথায় সেটা আমি খুঁজে বের করে আপনার জানাচ্ছি। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আমার হাতের। আঙুলটা ঢুকাইছিলাম যেখানে কিছু বেঁধে দিতে আছে কিনা, দেখুন জাস্ট মানে 3 বছর কোনো মানে পরিষ্কার না করলে যা হয়। আই থিঙ্ক যে সমস্যাটা সেটা মনে ধরা পড়ছে। কারণ হচ্ছে হলো দেখতে পাচ্ছেন যে মোটরটি যেটা যে কয়েল যেটা বলি আমরা, কয়েলে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। কয়েল কিন্তু ঠিকঠাক আছে, কোনো জায়গায় একটু পড়েনি, নষ্ট হয়নি, তো ঢিলা বা কোথাও ছিঁড়া তার কোনো কিছু পাইনি। আমি অনেকক্ষণ ধরে ইয়ে করছি। তো সমস্যাটা দেখছিল এই জায়গাটা, যে জায়গা থেকে আপনার মানে কারেন্টটা ইন হয়, ইনপুট জায়গায় একটু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছেন, একটু ভালো মতো একটু লক্ষ্য করুন। এই যে লাইনগুলা যখন এটা ঘোরে তখন এই যে এই তামার যে মানে যে ইয়েটা আবরণটা আছে, তামার যে আবরণ, সেটা ঘুরতে ঘুরতে একসময় দুইটা শর্ট হয়ে গেছে, একে অপরে শর্ট হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছেন একটু খোঁচাখুচির দাগ, এই জায়গাটা আমি পুষে করছি, এই যে পুষে করছি এই জায়গা মানে এখানে একটা দুইটা তিনটা চারটা আছে, চারটার ভেতরে 3টা দিয়ে মানে কেমন যে এরকম অবস্থা। তো আই থিঙ্ক সমস্যার সমাধান হয়ে গেছে হয়তো। তো আমি আবারও একটু পুষে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে তারটা ছিঁড়ে যেতে পারে, খুব সাবধানে। এই যে একটু বেশি ছিল, যার কারণে একটু করতে করতে ঘষাঘষি বসে পড়ে গেছে। সো এটা আমি অ্যাসেম্বলেন করে নিব আগের মতো, মানে এক কথা লাগাই নেব। আপনারা তো ইংলিশ বোঝেন না, যে লাগাই নিছি সুন্দর মতো। এখনো লক লাগাইনি, কারণ একবার লক লাগলে ভাই, লক যদি লাগাই ফেলি, মোটর যে লকটা আছে যে সাইডের যে লক, সরি যেটা, তাহলে তো খুলতে আর আমার 2 জন্ম লাগবে। তো আমরা কি করবো, এখানে কানেকশনটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো যে কি হয়। সাউন্ড একটু বেশি ক্যারম্যাট করবে। মা চলছি না, চলছে সাউন্ডটা আগে একটু বেশি বাড়ছে, এটা আমি বুঝতে পারছি। আমি কিছুক্ষণ চালিয়ে দেখি যে কি হয়। গাইস তো মোটরটা দেখতে পাচ্ছেন একদম খুব সহজে এটা ঠিক করে নিলাম। ছোটখাটো একটা সমস্যা ছিল, ঠিক করে নিয়েছি। বাট আমি যদি এটা কন্টিনিউয়াসলি চালাইতাম তাহলে অবশ্যই এটা কয়েল পুড়ে যেত। বাট এখন আমি অনেকক্ষণ চালাই দেখলাম যে না, এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, মানে আগের মতো চলতেছে, যেমন আনছিলাম নতুন কিনাই ওরকম চলতেছে। দেখতে পাচ্ছেন সমস্যার সমাধান হয়ে গেল খুব সহজেই। সেটা এই ভিডিওর মাধ্যমে বুঝতেই পারলেন যে কি সমস্যা।
দেখতে পাচ্ছেন খুব সহজে ঠিক করে নিছি, একদম আগের মতো সবগুলো লাগাই নিছি সুন্দর মতো। বুঝতেই পারলেন ছোট্ট একটা সমস্যা ছিল, মানে কি করে আগের মতো চলতেছে। আমি একটু চালিয়ে দেখাই। আসলে ইয়ে দিয়ে বুঝতে পারছেন যে আগে যে বাতাসটা অনেক বাড়ছে, দেখতে পাচ্ছেন পুড়ে যাচ্ছে। মানে আগে থেকে প্রচুর বাতাস বাড়ছে, এটা আমি নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এই যে এই বাতাসে। So guys, আর এটা মেকিং ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে, কিভাবে তৈরি করছি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরে আমি ডিসক্রিপশন বক্সে আমি দিব, মানে ভিডিও লিঙ্কটা দিব যে কিভাবে তৈরি করছি। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক তো অবশ্যই দিবেন, না হলে তো আপনার বিয়ে হইব না, আমি তো অভিশাপ দিয়ে দিছি। সো গাইস, ভিডিওটা একটু লম্বা হওয়ার জন্য সরি, লেন্থ একটু বড় হয়ে গেছে ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।